আজকে প্রথমেই রান্নাতে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। কচু রান্না করব। কচু শাক কারা কারা রান্না করে খেয়েছে কেমনভাবে অবশ্যই জানিও। আমি প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা সব ভেজে নিয়েছি। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। তারপরে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে কচুটা সিদ্ধ করে রেখেছি, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ওর সঙ্গে ভেজে নেব। তারপরে কচুটা সিদ্ধ করা আছে, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটার সাথে কচুটা সিদ্ধ করা আছে, যে কচুটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। কাঠের আগুনে আজকে করছি, রসটা মারতে হবে, তাই জন্য কাঠে। কারা কারা কাটে কচু রান্না করে খেয়েছে অবশ্যই জানাবে। খুব সুন্দর টেস্ট হয় এবং রসটাও তাড়াতাড়ি মরে যায়। দেখো আমার কচু রান্না কমপ্লিট হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তারপর চিকেনটাও আমার এক সাইডে কষানো হয়ে গেছে, চিকেন কষাও রেডি। কেমন হয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন অবশ্যই জানাবে। আর চিকেনটাকে জল গরম করে বসিয়ে দিয়েছি, চিকেনটা ফুটছে। চাটনিটা করে নিলাম, সর্ষে ও টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। কারা এরমভাবে চাটনি করো অবশ্যই জানাবে, আমি তো এরমভাবে করি। তারপরে মিষ্টির রস ছিল, চিনি দিইনি, অল্প একটু মিষ্টির রসের টমেটোকে ভালো করে ভেজে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে নেব। টমেটোর চাটনিও কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।